দেশে এক ধরনের উত্তাপ রাজনৈতিক আবহ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক পক্ষসমূহের মধ্যে, এবং সরকারের পক্ষ থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে কোন সময় নির্বাচন হতে পারে। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক পক্ষসমূহের মধ্যে আমরা কিছু কার্যক্রম দৃশ্যমান হতে দেখছি। সেটি হলো, তারা সকলেই চেষ্টা করছেন নিজেদের মতো করে মাঠ গোছাবার জন্য। কিছু কিছু রাজনৈতিক দল তাদের দল গোছানোর ক্ষেত্রে সম্মেলন করা যায় কি না এবং গণতান্ত্রিক চর্চা কতটুকু করা যায় সে সমস্ত বিষয়াদি নিয়ে চিন্তাভাবনা করছেন, এবং দেশবাসীর সামনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের নেতৃত্ব প্রস্তুতির জন্য নিজেদেরকে এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন, যেটা ভিতরে ভিতরে জানা যায়। এটা ভালো লক্ষণ। সব মানুষ চায়, দেশবাসী চায় দেশে গণতন্ত্র যেমন থাকুক, দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্রের চর্চা হোক, তেমনি দলগুলির মধ্যে, রাজনৈতিক দলগুলির মধ্যে, বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে এক ধরনের গণতান্ত্রিক চর্চা তাদের দলের নেতৃত্ব তৈরিতে এবং সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে সমস্ত সহযোগী সংগঠন সহ মূল সংগঠনে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেতৃত্ব তৈরি হোক, এটা দেশবাসীর প্রত্যাশা, এবং দলগুলোও সে আশা পূরণে চেষ্টা করছেন। এটা ভালো লক্ষণ। রাজনীতিতে অনেক সুবাতাস তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করছি যে এক ধরনের মাঠ গোছানোকে কেন্দ্র করে কিছু কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে, যা মানুষকে হতাশ করছে। কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, গঠনমূলক সিদ্ধান্তের মধ্য দিয়ে দল গুছিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া দলের মধ্যে তৈরি করে মানুষের সামনে উপস্থিত করলে মানুষ আশান্বিত হবে এবং সন্দেহাতীতভাবে তাদের ভোট ব্যাংক বেড়ে যাবে। এটা মানুষ দেখতে চায়। এটা দলের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে সকলকেই এর চর্চা করা উচিত। আগামীতে মানুষ এগুলো দেখবার জন্য, জানবার জন্য মুখিয়ে রয়েছে। আশা করব সমস্ত রাজনৈতিক পক্ষসমূহ সেটা করতে সমর্থ হবেন। এটা দেশবাসীর প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণে সমস্ত রাজনৈতিক পক্ষসমূহ দলমত নির্বিশেষে সকলে এ পক্ষে সায় দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।